আলাইকুম। আমরা চলে আসলাম প্রজেক্ট এইচ এর 15 নম্বর ক্লাসে। 15 নম্বর ক্লাসটা আমাদের আজকে জটিল সংখ্যার শেষ। কারণ আমরা জটিল সংখ্যা লাস্ট 2টা ক্লাস করছি। আজকে এই ক্লাসটা করলে আমাদের জটিল সংখ্যা এখানে শেষ হয়ে যাবে। আমাদের জটিল সংখ্যার মেইন যে কনসেপ্টগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। আজকে এই ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখব। জটিল সংখ্যার যে গাণিতিক এককের ঘনমূল বের করা শিখছিলাম না আমরা কালকে, মানে লাস্ট ক্লাসে, যে এককের ঘনমূল কয়টা ছিল? 3টা। সেই 3টাকে আমরা একটাকে 1, আরেকটা ওমেগা, আরেকটা ওমেগা স্কয়ার ধরছিলাম। সেই রিলেটেড যে কিছু ম্যাথ আছে আমরা ওই ম্যাথগুলো আজকে দেখব, যে গাণিতিক খুবই ইম্পর্টেন্ট কিছু গাণিতিক সেইগুলো। আচ্ছা, ফার্স্টেই দেখো একটা ম্যাথ আছে, দেখো কি আছে সেটা। একটা জিনিস দেওয়া আছে, বলছে এত হলে দেখাও যে এত। কি দেওয়া আছে? প্রথমত কিউবিক রুট এ প্লাস আইবি সমান এক্স প্লাস আই ওয়াই। বলছে এত সমান এত হলে দেখাও যে কিউবিক রুট এ মাইনাস আইবি সমান এক্স মাইনাস আই ওয়াই। এটা আমাদের দেখাইতে বলছে। আমরা কিভাবে দেখাইতে পারি? যদি এটা দেওয়া আছে, এখান থেকে শুরু করি। প্রথম আমরা এই পাশে এ প্লাস আইবি এর পরিবর্তে এই যে উভয় পাশে কিউব করে দিই। কিউব করে দিলে কি এই রুটটা কাটা যাবে, তাহলে থাকবে কি? উভয় পাশে কি করে দেব? কিউব করে দেবো, কারণ এখানে কিউবিক রুট আছে। কিউব করে দিলে এখানে কি থাকছে? এ প্লাস আইবি। আর এই পাশে কি দাঁড়াচ্ছে? দেখো তো, এ প্লাস বি তার হোল কিউবের সূত্রের মতো না? তাহলে কি এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এইটা, তাহলে এক্স এর কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু আই ওয়াই প্লাস 3x ইন্টু আই ওয়াই তার স্কোয়ার প্লাস আই ওয়াই তার হোল কিউব প্লাস বি কিউব যেটা। এরপরে কি এখান থেকে ভাঙাই এক্স কিউব। এখানে দেখো কি লেখা যায়? 3x স্কোয়ার আই ওয়াই কি লেখা যায়? আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই। আর সেম ভাবে আই ওয়াই তার হোল স্কোয়ার, মানে কি আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত? -1, কারণ এখানে কি মাইনাস 3x ওয়াই স্কোয়ার। আর লাস্টেটা আছে আই ওয়াই তার হোল কিউব, দ্যাটস মিন কত? আই কিউব ওয়াই কিউব। আই কিউবের ভ্যালু কত? -i, দ্যাটস মিন এখানে কত হবে? -i ইন্টু ওয়াই কিউব। এবার আমরা বাস্তবগুলো এক জায়গায় রাখি, অবাস্তবগুলো এক জায়গায় রাখি। এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এই দুইটা বাস্তব। আর সেম ভাবে প্লাস আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস আই ইন্টু ওয়াই কিউব। আমরা আইটা যদি কমন নিতাম তাহলে কি দাঁড়াইতো? এখানে আইটা জাস্ট থাকতো না, আইটা কমন নিয়ে অবাস্তব এটা বানায় একসাথে রাখলাম। এবার এই পাশে আছে কি? এই পাশে আছে এ প্লাস আইবি। আমরা আগের ক্লাসে বাস্তব এবং অবাস্তব অংশের সহগ সমীকৃত করছিলাম। তাহলে বাস্তব এবং অবাস্তব অংশের সহগ সমীকৃত করার ক্ষেত্রে কি ছিল? যে বাম সাইডের বাস্তব আর ডান সাইডের বাস্তব সমান, আর বাম সাইডের অবাস্তব এবং ডান সাইডের অবাস্তব সমান হয়। তাহলে এখান থেকে লিখতে পারি সহগ সমীকৃত করার পর এ সমান এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার। এ মান পাইলাম। সেম ভাবে অবাস্তব কত? বি। তাহলে বি ইকুয়াল কত লিখতে পারি? বি ইকুয়াল 3x স্কোয়ার ওয়াই 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এটাকে লিখতে পারি না? এবার দেখো এ আর বি এর ভ্যালু পাইছি। এ আর বি এর ভ্যালু যদি আমরা এই বাম পক্ষে বসাই তাহলে কি আমরা ডান পক্ষ পেয়ে যাব। এইটা হলো কি এই ম্যাথটার প্রসেস। মানে একটা জিনিস দেওয়া আছে, সেখান থেকে আরেকটা প্রুভ করতে বলছে। তাহলে আমরা এটাকে প্রথমে ওইখান থেকে একটা এ আর বি এর ভ্যালু বের করলাম, সেই এ আর বি এর ভ্যালু আমরা বাম পক্ষে বসাবো। তাহলে বাম পক্ষ কি আছে? এলএস সমান কিউবিক রুট এ মাইনাস আইবি। আমরা জাস্ট এ আর বি এর ভ্যালুটা বসাই দিই। কিউবিক রুট এর ভ্যালু কত ছিল? এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার। আর বি এর মাইনাস আই ইন্টু বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হলো 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এবার দেখো এখানে আমরা কিউবিক রুট তো থাকলোই, আমরা ভিতরে জাস্ট ভাঙাই দিই। এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা আচ্ছা, এখানে মাইনাস, আচ্ছা আই কিউবের পরিবর্তে মাইনাস আই, মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, এখানে যখন এ মাইনাস আইবি, তখন আই আর বি এর পরিবর্তে এটা বসালাম। আইটাকে গুণ করে দিলে এইখানে মাইনাস এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস বি কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে কি মাইনাস মাইনাসে প্লাস আই ইন্টু ওয়াই কিউব হবে না? জাস্ট এই দেখো মাইনাস আই 3x স্কোয়ার ওয়াই
মাইনাস মাইনাসে প্লাস আই ইন্টু ওয়াই কিউব। এরপরে আমরা কি করতে পারি দেখো, এটা তো কিউবিক রুট, এক্স কিউব থাকলো, আমরা কিন্তু সূত্রের আকারে বানানোর ট্রাই করব। এখানে এক্স মাইনাস, এখানে কি আছে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে আমরা কি এক্স মাইনাস আই ওয়াই তার হোল কিউব যদি লিখতে পারি, তাহলে কিউব আর এই রুট কাটা গেলে এক্স মাইনাস আই ওয়াই থাকবে। সেই আকার বানানোর জন্য আমরা কি এক্স মাইনাস আই ওয়াই তার হোল কিউবের একটু আকার বানানোর ট্রাই করব। এক্স কিউব মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই তার হোল কিউব, এর সূত্র কি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই প্লাস 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস আই কিউব ওয়াই কিউব। তাহলে এই আকারটা বানানোর আমরা ট্রাই করব। এক্স কিউব তো আছে, মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই, এটা কিভাবে আসবে, এই যে এইটা মাইনাস 3x স্কোয়ার আই ওয়াই। সেম ভাবে এবার এরপরে প্লাস আছে, তাহলে আমরা প্লাস কিভাবে আনতে পারি, এখানে দেখো কিছু নাই, এখানে আমরা প্লাস দিয়ে 3x আই ওয়াই তার হোল স্কোয়ার লিখলি সমস্যা, ওয়াই স্কোয়ারে ওয়াই 3x আছে আর আই স্কোয়ার মানে কত -1, সে -1 আর প্লাস এখানে মাইনাস চলে আসলো, মানে কি আমরা বেশি কিছু লিখি না। আর বাকি আছে কোনটা, এইটা মাইনাস লাগবে আমাদের আই ওয়াই তার হোল কিউব। দেখো আই কিউবে কত -i, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস আই ইন্টু ওয়াই কিউব আছে। আর ভিতরেটাকে আমরা তাহলে কি লিখতে পারি, ভিতরেটাকে লিখতে পারি x মাইনাস আই ওয়াই তার হোল কিউব। এটা কিউবিক রুট, কিউবিক রুট আর কিউব কি হয়ে যাবে কাটা যাবে, থাকবে কি x মাইনাস আই ওয়াই। তাই কি আমরা এলএস পেয়ে গেছি, অতএব এটা হলো আরএস, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই প্রুফটা আমরা এইভাবে করতে পারি। জাস্ট এই ডান পক্ষে কি আছে সে অনুযায়ী ওইটা কিন্তু আগে ভাঙাই নিছি, ভাঙায় সে অনুযায়ী এখানে মিলাইছি। এটাই ছিল ম্যাথটা। এরপরে যে ম্যাথ, এটা খুবই খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কি অনেকবার আসছে বোর্ডে। এরপর যে ম্যাথটা আছে দেখি কি আছে, x/y সমান a প্লাস ib is to c প্লাস id। এইটুকে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি x/y ইকুয়াল a প্লাস ib ডিভাইডেড বাই c প্লাস id। এটা তো আমরা ইজিলি লিখতে পারি। এরপরে কি আছে দেখাও যে এত, তো এটা আমাদের দেখাইতে বলছে, তাহলে আমরা এখান থেকে কাজ শুরু করে দিই, আমরা আর গুণ করে দিই। আর গুণ করে দিলে কি হবে, cx প্লাস i ইন্টু dx সমান ay প্লাস i ইন্টু by। আচ্ছা, এরপরে আমরা কি আমাদের দেখাইতে হবে কি দেখো, c স্কয়ার প্লাস d স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 2ac bd xy a স্কয়ার প্লাস b স্কয়ার টু y স্কয়ার। আমরা কি করতে পারি, আমরা c স্কয়ার d স্কয়ার, আচ্ছা ঠিক আছে, এখানে দেখো c স্কয়ার আছে কিন্তু এখানে আছে কি c, দ্যাটস মিন আমাদের কি a স্কয়ার তো করা লাগবে, এইটুকু তো বুঝলাম। তাহলে আমরা বাস্তবগুলো এক জায়গায় নিয়ে এসে অবাস্তবগুলো এক জায়গায় নিয়ে যাই, তাহলে কি করা যায় cx মাইনাস ay, আর এই পাশে কি করা যায় i ইন্টু by মাইনাস i ইন্টু dx। আমরা যদি i কমন নিয়ে নিই তাহলে কি এখানে কমন হয়ে গেলে এখানে i থাকবে না, তখন কি এখানে শুধু কি by মাইনাস dx থাকলো। এবার উভয় পাশে স্কয়ার করে দেব, উভয় পাশে স্কয়ার করে দিলাম। স্কয়ার করে দিলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র তো আমরা সবাই জানি, সেটা ভাঙাই দেব, cx তার হোল স্কয়ার দ্যাটস মিন কি c স্কয়ার x স্কয়ার মাইনাস 2 ইনটু cx ইনটু ay প্লাস ay তার হোল স্কয়ার, তাহলে কত হবে a স্কয়ার y স্কয়ার। এবার এখানে কি স্কয়ার কিন্তু পুরোটার উপর, শুধু যে এইটার উপর না স্কয়ারের উপর, কিন্তু i এর স্কয়ার করলে কত আসে -1, তাহলে -1 তো থাকলো, সাথে ভিতরে by তার স্কয়ার করলে b স্কয়ার y স্কয়ার, b স্কয়ার y স্কয়ার মাইনাস 2by dx, 2by dx প্লাস dx তার হোল স্কয়ার দ্যাটস মিন কত হবে d স্কয়ার x স্কয়ার। আমরা কি করলাম, আমরা সূত্রে ভাঙাই দিলাম। এরপরে আমরা একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি আসে দেখো, c স্কয়ার x স্কয়ার, এবার সবগুলোকে আমরা এক সাইডে নিয়ে আসি, c স্কয়ার x স্কয়ার আর কি আছে মাইনাস 2ac xy প্লাস a স্কয়ার x স্কয়ার a স্কয়ার y স্কয়ার। আর ওই পাশের গুলো দেখো মাইনাস, এই মাইনাসটা যদি আমরা সমান এই পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এগুলো ওই পাশে কি থাকবে প্লাস b স্কয়ার y স্কয়ার
মাইনাস 2b dxy প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার সমান 0। ডি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 0। আমরা কি জাস্ট বাম পাশে থেকে সবগুলোকে ডান সাইডে নিয়ে আসছি। এবার কি করতে পারি দেখো, এক্স স্কোয়ার যেখান থেকে আসে সেখান থেকে কমন নিয়ে নিই। এক্স স্কোয়ার যদি আমি কমন নিই কি থাকবে, এখান থেকে সি স্কোয়ার থাকলো, আর এক্স স্কোয়ার আছে লাস্টে, তো এখানে কি কমন নিলে প্লাস ডি স্কোয়ার। আর এক্স ওয়াই কোথায় কোথায় আছে, এইখানে আছে আর এইখানে আছে, কমন নিয়ে নিই। 2xy কমন হয়ে যাবে, মাইনাস 2xy যদি আমি কমন নিই থাকবে কি, এইখানে থাকে এসি আর ওইখানে থাকে মাইনাস, কমন নিলে কি প্লাস হয়ে যাবে ইন্টু বিডি। আর কি আছে, আর আমার আছে ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার কমন নিলে কি থাকে, বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। দেখো আমাদের প্রমাণে যে লাইনটা আছে আর হুবহু সেম লাইনটা হয়ে গেছে। সি স্কোয়ার ডি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে কি এক্স স্কোয়ার ওয়েবসাইটে লেখা যাচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 আর এক্স ওয়াই কে ব্র্যাকেটের অপর সাইডে লিখছে এসি প্লাস বিডি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সমান 0। তো এই ছিল আমাদের ম্যাথটা। জাস্ট কি আমাদের এইখান থেকে কাজটা শুরু করতে হবে। এই ম্যাথগুলো তোমরা একবার প্র্যাকটিস করলে পরে দেখবে ইজিলি করতে গেলে মনে পড়তেছে, শুধু একটু মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। আর এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে বারবার যেগুলো আসে বোর্ডে, সেই ম্যাথগুলো তোমরা বেশি করবা। মিনিমাম পরীক্ষার আগে 2, 3 বার 4 বার করে রাখবা, দেখবা যে ইজিলি হয়ে যাচ্ছে। এরপরে যেটা আছে, এরপর হলো কি আমরা একের ঘনমূল বের করা শিখছিলাম না লাস্ট ক্লাসে। একের ঘনমূল কি ছিল, একের ঘনমূল ছিল 1 মাইনাস 1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 আর -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। এককের ঘনমূল বা একের ঘনমূল কি এই তিনটা ছিল না, তখন আমরা বলছিলাম কি এক তো থাকলো, এইটাকে আমরা ওমেগা ধরতে বলছিলাম, আর এটাকে স্কোয়ার করলে ওইটা পাই, তাহলে কি এটাকে আমরা কি বলতে পারতাম, ওমেগা স্কোয়ার। তাহলে একের ঘনমূল কি 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার। এবার এই তিনটার একটা সম্পর্ক আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। এই রিলেশনটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। এককের ঘনমূলের যে রিলেশনটা সেটা 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। এখানে ওই জিনিসটাই লেখা আছে, এটা ইউজ করে আমরা এখন ম্যাথ করব। এই এককের ঘনমূলের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এককের ঘনমূলের ওই একটা রিলেশন ইউজ করে সব ম্যাথগুলো করা যায়। জাস্ট একটা ম্যাথ আমি দেখাই দিচ্ছি, দেখো বলছে এত সমান -8, এটা প্রুভ করো। আমরা এলএস দিয়ে শুরু করি। এলএস ইকুয়াল কি আছে 1 প্লাস ওমেগা প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার আর আছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1, আর এটা কি দেওয়া আছে ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। এবার এইটাকে বলছে ইকুয়াল -8 বানাইতে হবে। আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 না, তাহলে আমরা প্রথমে কি আমাদের 1 প্লাস ওমেগা আছে, আমরা কি 1 প্লাস ওমেগা সমান কত লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার। দ্বিতীয়টা আছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এখান থেকে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত লেখা যায় -1, আর লাস্টে আছে ওমেগা স্কোয়ার প্লাস 1, দ্যাটস মিন কত ওমেগা স্কোয়ার প্লাস 1 সমান মাইনাস ওমেগা লেখা যায়। জাস্ট এরকম কিছু এক্সচেঞ্জ করে ওইখানে বসাই দেবে। এই ওমেগার ম্যাথগুলো সব এরকম। দেখো 1 প্লাস ওমেগার পরিবর্তে আমরা কত বসাচ্ছি, 1 প্লাস ওমেগার পরিবর্তে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার। আর পরেটা কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এর ভ্যালু কত, এর ভ্যালু কি -1, তখন -1 আর একটা কি ওমেগা স্কোয়ার প্লাস 1, এর ভ্যালু কত মাইনাস ওমেগা, তখন কি এটা কি হবে মাইনাস ওমেগা এখানে কি -2 ওমেগা স্কোয়ার, এখানে কি -2 আর এখানে কি -2 ওমেগা। এবার দেখো সবগুলো গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 2 দুগুণে 4 দুগুণে 8, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কত হবে ওমেগা কিউব। এবার আমরা যেমন শিখছিলাম না i এর পাওয়ার 4 মানে কত ছিল 1, আর i এর পাওয়ার 4 এর গুণিতক হলেও কি সেটা 1 হয়। সেম ভাবে ওমেগার পাওয়ার কিউব মানে হলো 1, ওমেগা কিউব মানে 1। সেম ভাবে ওমেগার পাওয়ার 6 মানেও কিন্তু 1, কারণ কি ওমেগা 6 মানে কি লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, 1 ইন্টু 1 সমান 1।
তাহলে ওমেগার পাওয়ার 3 এর গুণিতক হলে তাও কত হয় 1 হয়। লাইক এরকম আছে ওমেগা 7 বা ওমেগা 8 এর মান কত? তো আমরা কিভাবে বের করব? এটা তো 3 এর গুণিতক না। আমরা ওমেগা 3 ইনটু ওমেগা 3 ইনটু ওমেগা 2 লিখতে পারি। 3 3 6 2 8, এই দুইটার ভ্যালু তো 1, তাহলে 1 ইনটু 1 আর এখানে কি ওমেগা স্কয়ার, দ্যাটস মিন কত ওমেগা স্কয়ার। এইভাবে কি 3 এর গুণিতককে 1 ধরে বাকিটা লিখে দিই আমরা। এইটা ছিল কি আমাদের ওমেগার মান। এবার এখান থেকে ওমেগা কিউব আছে, তাহলে কত হবে 1, তাহলে -8 গুণ 1, দ্যাটস মিন কত -8। দেখো আমাদের -8 বের করতে বলছে। তো এইটা ছিল আমাদের এককের ঘনমূলের ম্যাথ। এরপরে যেটা আছে, এরপরে কি দেখো কি আছে, -1 প্লাস রুট ওভার -3, কি -1 প্লাস রুট ওভার -3 তার পাওয়ার 4। আচ্ছা ভিতরে যেটা আছে সেটা কি আমাদের একটু চেনা চেনা মনে হয় না? বিষয়টা কি দেখো, -1 প্লাস রুট ওভার -3, একে আমরা কি লিখতে পারি দেখো তো, -1 প্লাস রুট ওভার 3i লিখতে পারি না? কেন? কারণ কি, এই যে -3 কে আমরা কি লিখতে পারি 3 ইনটু -1, তখন কি রুট ওভার 3 এটুকুর মান i, তখন কি রুট ওভার 3 কে আমরা রুট ওভার 3i লিখতে পারি। আমরা জানি না রুট -1 প্লাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2 ইকুয়াল কি ওমেগা। তাহলে এইখান থেকে কিন্তু আমরা -1 প্লাস রুট ওভার 3i সমান 2 ওমেগা লেখা যায়, দ্যাটস মিন এইটুকুর মান কত 2 ওমেগা। সেম ভাবে দেখো এখানে দেওয়া আছে -1 মাইনাস কিউবিক রুট ওভার -3 তারপর 4, তো ভিতরে কি এখানে যখন মাইনাস হয়ে যায় তখন সেটা ওমেগা স্কয়ার, দ্যাটস মিন ওইটুকুর মান কত হবে না 2 ওমেগা স্কয়ার। আমরা ম্যাথটা শুরু করি, চলো কি দেওয়া আছে, ls ইকুয়াল -1 প্লাস -3 তার পাওয়ার -1 প্লাস রুট ওভার -3 তার পাওয়ার 4 আর প্লাস -1 মাইনাস রুট ওভার -3 তার পাওয়ারও 4 বলছে, এত ইকুয়াল -16 প্রুফ করতে বলছে। এই ভিতরটুকু আমরা কত দেখলাম -2 ওমেগা, দ্যাটস কারণ কি ওমেগা ইকুয়াল -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, এই রুট ওভার -3 মানে কি রুট ওভার 3i, তখন এখানে এই -1 প্লাস রুট ওভার -3 পরিবর্তে কি লেখা যায় 2 ওমেগা। আরেকটা জিনিস কি জানি, ওমেগা স্কয়ার সমান -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, অতএব কি হবে -1 মাইনাস রুট ওভার -3 সমান 2 ওমেগা স্কয়ার। এই দুটো জিনিস কি আমরা লাস্ট ক্লাস বাদে তার আগের একটা ক্লাসও দেখছিলাম, যে এরকম ওমেগা, এটাকে ওমেগা বলে আর এটাকে ওমেগা স্কয়ার বলে, এককের ঘনমূল যেটা। তাহলে আমরা এইটুকির পরিবর্তে কি লিখতে পারি 2 ওমেগা তার পাওয়ার 4 প্লাস, আর এইটুকির পরিবর্তে লিখতে পারি 2 ওমেগা স্কয়ার তার পাওয়ারও 4। এবার 4টাকে গুণ করে দিই, 2 এর পর 4 এ কত আসে 16, তাহলে কত হবে 16 আর ওমেগা 4 প্লাস এখানে 16 ওমেগার পর 8। এবার দেখো 16 ওমেগার পাওয়ার 4, ওমেগার পাওয়ার 4 দ্যাটস মিন কত ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউবের মান 1, দ্যাটস মিন ওমেগা 4 মানে কি শুধু ওমেগা, তাহলে এখানে কত ওমেগা থাকে। সেম ভাবে 16 আর ওমেগা 8 মানে কত 3 এর গুণিতক 6, ওইটুকু পর্যন্ত 1, বাকি যে দুইটা থাকে সেই দুইটা থেকে যাবে ওমেগা স্কয়ার। এবার দেখো 16 কমন নেওয়া যায়, 16 কমন নিলে থাকবে কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এবার আমরা জানি না 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ভ্যালু কত -1, তাহলে এখানে অতএব 16 গুণ -1 দ্যাটস মিন কত -16। এটা কি আমার প্রুফ করতে কত গেছে -16। এই ম্যাথটা হয়ে গেল। তো এই ম্যাথগুলো একটু ভালোভাবে করবা মনোযোগ দিয়ে। এরপরে যেটা আছে সেটা দেখি। এরপরে কি দেখো কি দেওয়া আছে, x সমান p প্লাস কিউ আর y সমান p প্লাস ওমেগা কিউ, আরেকটা আছে কি z সমান p প্লাস ওমেগা স্কয়ার, এখানেও একটা কিউ হবে ওমেগা স্কয়ার কিউ হয়, তবে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান 3p কিউব প্লাস q কিউব। এইটা কি আমাদের একটা প্রুফ রিলেটেড ম্যাথ, তাহলে এইটাকে আমরা প্রথমে ls দিয়ে শুরু করি। ls ইকুয়াল x কিউব প্লাস y কিউব প্লাস
জেড কিউব সমান কি, এবার আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো বসাই দিই। এক্স এর ভ্যালু কত, পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ তার পাওয়ার কিউ, আর প্লাস ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কি, পি প্লাস ওমেগা কিউ, পি প্লাস ওমেগা কিউ তার পাওয়ারও কিউ, প্লাস জেড কিউব, জেড এর ভ্যালু কত, ওমেগা পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ, পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ তার পাওয়ারও কিউ। এবার আমরা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র তো সবাই পড়ছি, এ প্লাস বি তার হোল কিউব, দ্যাটস মিন কত, এ কিউব প্লাস 3 হ্যাঁ এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি তার হোল কিউবের দুইটা সূত্র, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, ওইটা না, এখানে আমরা অন্যটা ইউজ করবো। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমরা ইউজ করব। আচ্ছা হ্যাঁ এটাই, তাহলে কি দাঁড়াচ্ছে, পি প্লাস কিউ তার হোল কিউব কি লেখা যায়, পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 3 পি কিউ ইন্টু পি প্লাস কিউ। সেম ভাবে আমরা পি প্লাস ওমেগা কিউ তার হোল কিউব, এটাকে কি লিখতে পারি না, পি কিউব প্লাস ওমেগা কিউ তার হোল কিউব প্লাস 3p ইন্টু ওমেগা কিউ ইন্টু পি প্লাস ওমেগা কিউ। সেম ভাবে লাস্টেরটাকেও ভাঙাই ফেলি, পি কিউব প্লাস ওমেগা স্কোয়ার কিউ তার হোল কিউব প্লাস 3p ইন্টু ওমেগা স্কোয়ার কিউ ইন্টু পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। জাস্ট কি আমরা সূত্রে ভাঙাই দিছি। এবার দেখো পি কিউব পি কিউব পি কিউব, তাহলে কয়টা পি কিউব, তিনটা, 3p কিউব। বাকি থাকলো কি, বাকি আছে কিউ কিউবের বিষয়গুলো। কিউ কিউব এখানে একটা আছে যে প্লাস কিউ কিউব, এখানে আছে কি ওমেগা কিউ তার হোল কিউব, দ্যাটস মিন কত, প্লাস ওমেগা কিউব কিউ কিউব। আর এই যে এটা নিছি আর এটা নিছি, বাকি আরেকটা আছে না কিউ কিউবের বিষয়, এই যে এইটা, যেটা এটা এখানে কি লেখা যায়, ওমেগা 6 কিউ কিউব। দেখো তো ওমেগা কিউব আর ওমেগা 6 এই দুইটার ভ্যালুই কত, 1, তাহলে এখান থেকে কত লেখা যাবে না, কিউ কিউব কিউ কিউব কিউ কিউব, এখানে 3 কিউ কিউব আসবে না। ঠিক আছে, বাকি থাকলো যে করলো সেগুলো লিখি। এখানে আছে কি 3p কিউ পি প্লাস কিউ, 3p এখানে লিখি 3p কিউ ইন্টু পি প্লাস কিউ। আর একটা কি আছে, এইটা, এটা নিছি, এবার এইটা প্লাস 3p কিউ ওমেগা ইন্টু পি প্লাস ওমেগা কিউ। সেম ভাবে আরেকটা বাকি থাকলো না, 3p ওমেগা স্কোয়ার কিউ প্লাস 3p কিউ ওমেগা স্কোয়ার ইন্টু পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। এরপরে কি করতে পারি আমরা, এরপরে কি করা যায়, 3p কিউব 3p কিউব, আর কি এখানে কি ওমেগা কিউবের ভ্যালু 1 ওমেগা 6 এর ভ্যালু 1, তাহলে কি কিউ কিউব প্লাস কিউ কিউব প্লাস কিউ কিউব মানে কি 3p কিউ কিউব 3q কিউব। আর বাকি থাকলো কি 3p p প্লাস কিউ, ওইখান থেকে সব জায়গায় 3p আছে কমন, আমরা 3p টা কমন নিতে পারি, 3p কিউ কমন নিলে কি থাকে, প্রথমতে 3p কমন নিলে p প্লাস কিউ থাকে, p প্লাস কিউ। দেন এখান থেকে 3p কমন নিলে ওমেগা ইন্টু পি প্লাস ওমেগা ইন্টু পি প্লাস ওমেগা পি থাকে, ওমেগা কিউ থাকে, ওমেগা কিউ। তারপর একটু গুণ করে দিই, কিভাবে গুণ করব, প্লাস ওমেগা পি আর প্লাস ওমেগা স্কোয়ার কিউ। সেম ভাবে আরো একটা আছে না, যে এখান থেকে তো 3p কিউ কমন নিছি, থাকবে কি তাহলে প্লাস ওমেগা স্কোয়ার পি আর ওমেগা স্কোয়ার স্কোয়ার 4q, তাহলে এটা থাকলো। এবার কি করতে পারি, 3p কিউব প্লাস 3q কিউব, আর এখানে তো 3p কিউ আছে। এবার ভিতরে একটু ক্যালকুলেশন করতে হবে, ভিতরে ক্যালকুলেশনটা কেমন, p প্লাস কিউ, p গুলো এক জায়গায় রাখি, দেখো এখানে p যে করে আছে p কমন নিয়ে নি, ভিতরে আবার p কমন নিলে কি থাকবে, এখানে p কমন নিলে 1, এই দেখেন, এবার এখান থেকে p কমন নিলে ওমেগা, আর এখান থেকে p কমন নিলে প্লাস ওমেগা স্কোয়ার। সেম ভাবে কিউ থেকে কিউ কমন নিয়ে নি,
প্লাস কিউ কমন, কিউ কমন নিলে এখানে 1 থাকে প্লাস এখানে ওমেগা স্কোয়ার থাকে আর এখানে ওমেগা 4 থাকে। ওমেগা 4 মানে কত? ওমেগা 4 মানে কি ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউব ভ্যালু 1, তাহলে কি শুধু ওমেগা 4 এর পরিবর্তে ওমেগা লিখতে পারি। এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিই। এবার দেখো এখানে কি থাকলো 3p কিউব প্লাস 3q কিউব প্লাস 3pq ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার ভ্যালু কত 0, তাহলে সেটা p এর সাথে গুণ করলে কি 0, এখানে 0ই থাকলো প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, দ্যাট মিন কি 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা তো 0, q এর সাথে গুণ করলে 0ই হবে, এখানে কি 0, 0 প্লাস 0 গুণ করলে কত হয় 0, আর 3p এর সাথে গুণ করলে কি তাও 0, তাহলে লাস্টে থাকে কি 3p কিউব প্লাস 3q কিউব। এবার দেখো 3 কমন যায় না, 3 কমন নিলে আমার কি থাকে 3p কিউব প্লাস q কিউব। ওকে, এইটাই কি আমার দেখাইতে বলছে না যে এত দেখাও যে এত সমান এত, তা আমরা কি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব থেকে প্রুভ করে আমরা 3 ইনটু p কিউব প্লাস q কিউব পর্যন্ত দেখাই দিছি। তো এইটা কি ছিল আমাদের এই ম্যাথটা। এই ম্যাথটাও কি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা এই কোয়ালিটির যতগুলো ম্যাথ আছে সবগুলো একটু প্র্যাকটিস করে রাখবা। এরপরে যে ম্যাথটা, এরপরে ম্যাথটা দেখো এটা ছিল আমাদের একটা ম্যাথ। এরপরে যে ম্যাথটা আছে এইটাও কি এই কোয়ালিটির ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে ম্যাথটা আছে দেখো কি বলছে p সমান a প্লাস bx প্লাস cx স্কোয়ার, আর p অফ ওমেগা তার হোল কিউব, p অফ 1 বাই ওমেগা তার হোল কিউব সমান 0 হয়, তবে দেখাও যে a সমান হাফ b প্লাস c, c সমান হাফ a প্লাস b। এই কোয়ালিটির যে ম্যাথগুলো আছে খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এর যে ম্যাথগুলো আছে আমি একটা ম্যাথ করে দিচ্ছি, বাকিগুলো তোমরা একটু নিজেরা করে নিবা, মানে এই নিয়মের যতগুলো ম্যাথ আছে। তো দেখো কি দেওয়া আছে প্রথমে p অফ x ইকুয়াল কি দেওয়া আছে a প্লাস bx প্লাস c x স্কোয়ার। এটা কি p অফ x মানে কি x এর একটা ফাংশন দেওয়া আছে, বাট আমার বলছে কি p অফ ওমেগা, দ্যাটস মিন কি ওমেগার ফাংশন লাগবে, তাহলে x এর পরিবর্তে ওমেগা বসাই দিই। p অফ ওমেগা সমান কি হবে a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কোয়ার। আর কি আছে p অফ 1 বাই ওমেগার ফাংশন, p অফ 1 বাই ওমেগা a প্লাস b, জাস্ট x এর জায়গায় 1 বাই ওমেগা আসবে, তাহলে x এর জায়গায় কি 1 বাই ওমেগা দেওয়া যাচ্ছে প্লাস c ইনটু ওমেগা স্কোয়ার, বা ওই জায়গায় x স্কোয়ার বলতে 1 বাই ওমেগা স্কোয়ার, 1 বাই ওমেগা স্কোয়ার। এবার এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ওমেগা কিউব লসাগু নেব। ওমেগা কিউব লসাগু নিলে দেখো এখানে হয় কি a ওমেগা কিউব প্লাস ওমেগা একটা আছে, তাহলে তিনটা থেকে একটা চলে গেলে দুইটা, তাহলে b ওমেগা স্কোয়ার, b ওমেগা স্কোয়ার, আর প্লাস ওমেগা একটা থাকলে c ওমেগা, তাহলে কি p অফ 1 বাই ওমেগার ও ভ্যালু পেয়ে গেলাম। এবার তাহলে আমরা পরের স্টেপে যাই। এটা জাস্ট কি আমরা p অফ x এর একটা ফাংশন দেওয়া ছিল, সেইখান থেকে p অফ ওমেগা একটা ফাংশন বানিয়ে নিলাম, p অফ 1 বাই ওমেগা একটা ফাংশন বানাই নিলাম, যাতে আমাদের ওইখানে যে আমাদের ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, এরপরে বলছে p অফ ওমেগা তার হোল কিউব প্লাস p অফ 1 বাই ওমেগা তারও হোল কিউব সমান 0, এটা বলে দিছে। p অফ ওমেগা এর মান পাইছি কত a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার, a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার, তারপর কি কিউব। সেম ভাবে p অফ 1 বাই ওমেগা এর ভ্যালু পাইছি কত, এইটা a ওমেগা কিউব প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা ডিভাইডেড বাই ওমেগা কিউব। আচ্ছা আচ্ছা, ওমেগা কিউবের ভ্যালু কত, ওমেগা কিউবের ভ্যালু কি 1 না, এখানে যদি আমরা বসাই দিতাম, এখানে 1 বসাই দিতাম ওমেগা কিউবের পরিবর্তে, যেটা ছিল আমাদের এই ওমেগা কিউবের পরিবর্তে 1 বসাই দিলে থাকতো কি a ওমেগা কিউব b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা, তো আমরা এটা এখানে বসাই দিই। এই জাস্ট ওমেগা কিউবটা আমাদের কি বসানো লাগতেছে না, কারণ কি এটার ভ্যালু তো 1ই, তাহলে 1 বসানো না বসানো একই কথা, এটাও কি কিউব সমান 0। তো এইখান থেকে আমাদের প্রুফ করতে হবে ওই জিনিসটা, মানে এইটাকে x ধরে নিই আর এইটাকে y ধরে নিই। কি ধরবো x ইকুয়াল a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার, আর
ওয়াই ইকুয়াল এ ওমেগা কিউব প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, এই জিনিসটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার কি লেখা যায়, এইটুকে যদি এক্স ধরছি এক্স কিউব, ওইটুকে ওয়াই ধরছি ওয়াই কিউব সমান 0। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 0, তাহলে কি এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস, আচ্ছা এইটা না লিখে আমরা অন্য একটা লিখতে পারি, দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। আমরা কি এটা লিখতে পারি না, কারণ কি আমাদের মনে আছে এ কিউব প্লাস বি কিউব, এই দুইটা সূত্র লেখা যায়, এ প্লাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আরেকটা কি লেখা যায় এ প্লাস বি আর এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউবের এই দুইটা ফর্মুলাই ইউজ করা যায়। তো আমরা এটা ইউজ করলাম, এটা আমাদের বর্গের ফর্মুলা তো একটু শর্ট করা। দুইটা রাশির গুণফল আলাদা আলাদা 0 হলে, মানে দুইটা রাশির গুণফল 0 হলে তাদের আলাদা আলাদা কি হবে, 0 লেখা যায় না, কি লেখা যায় তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 0 অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0, আলাদা আলাদাভাবে 0। এবার এখান থেকে আমরা আবার এক্স আর ওয়াই এর ভ্যালু এবার বসাই দিব। এবার একটা কি দাঁড়াইছে x প্লাস ওয়াই ইকুয়াল 0, x এর ভ্যালু কত ধরছিলাম আমরা, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু কত ধরছিলাম এ ওমেগা কিউব প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা সমান 0। দেখো এ ওমেগা কিউবের ভ্যালু কত 1 না, তাহলে এখানে কি এ ওমেগা কিউব আর এ কি একই কথা না, তাহলে কি 2a আর 2a প্লাস বি ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার, এটা লেখা যায় প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা সমান 0। এ ওমেগা কিউবের পরিবর্তে আমরা 1 লিখতে পারি, সেজন্য এখানে 1 আর a গুণ করলে তো এই a প্লাস a তে 2a লেখা যায়, 2a প্লাস বি কমন নিলে কি থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর কি এখান থেকে কি কমন যায় সি কমন যায়, তাহলে সি কমন নিলে কি থাকে, সি কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস সি, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান 0। এবার দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত 0, এটা তো আমরা জানি এককের ঘনমূলের যে রিলেশন এটা তো আমরা আগেই দেখছি। এবার এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত লেখা যায়, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি -1 লেখা যায়, তাহলে আমরা কি এটার পরিবর্তে লিখতে পারি -1, তাহলে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার পরিবর্তে কত লিখতে পারি 1 লিখতে পারি, 2a প্লাস বি ইন্টু -1 প্লাস সি ইন্টু -1 সমান 0। এবার দেখো এখানে গুণ করে দিলে কি দাঁড়ায় 2a মাইনাস বি মাইনাস সি সমান 0। এইখান থেকে আমরা কি বি আর সি অপর সাইডে পাঠিয়ে দিতে পারি, তাহলে কি দাঁড়ায় 2a সমান বি প্লাস সি। এবার আমরা প্রুফ করতে বলছিল কি a সমান হাফ বি প্লাস সি, দেখো একটা হয়ে গেছে, অতএব a সমান 2 এর পাশে গেলে হাফ হয়ে যায় বি প্লাস সি, এটা কি আমাদের একটা প্রুফ ছিল। এবার বাকি যে আরেকটা আছে সি সমান হাফ ইন্টু এ প্লাস বি, এইটা আসবে বাকি যে পার্টটা আছে ওইখান থেকে, তাহলে কি বাকি যে পার্টটা ছিল সেটা কি ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। এই যে ম্যাথটা করতেছি এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা বরিশাল বোর্ড 19-এ আসছে, বাট এই সেম কোয়ালিটির বা সেম নিয়মের ম্যাথ প্রায় প্রত্যেকটা বছরই জটিল সংখ্যা থেকে ম্যাথ দিলে রিপিট হয়। এই ম্যাথটা, তারপরে এর আগের যে ম্যাথটা করলাম, বা সঞ্চার পথের ম্যাথ বলছিলাম না যে সঞ্চার পথের ম্যাথ আসে, অথবা এই ম্যাথ আসে, এই দুইটা হলো দুইটা পার্ট থাকে, সঞ্চার পথ দেয় না হলে এই ধরনের গাণিতিক প্রবলেমগুলো দেয়। তাহলে এইটা থেকে আমরা কি এক্স আর ওয়াই এর ভ্যালু বসাই দিই, এক্স এর ভ্যালু কত a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, তার আবার কি আছে হোল স্কোয়ার
আর মাইনাস এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কি দেখো এ ওমেগা কিউব, এখানে কিন্তু এ ওমেগা কিউব, ওমেগা কিউবের পরিবর্তে 1 লিখলে শুধু এ থাকে, তাহলে কি লেখা যায় এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, আর কি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের ভ্যালু কত, ওয়াই স্কোয়ারের ভ্যালু হলো এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা তার হোল স্কোয়ার সমান 0। এই যে ওয়াই এর ভ্যালু কিন্তু ছিল কি এ ওমেগা কিউব প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, বাট ওমেগা কিউবের পরিবর্তে যেহেতু 1, মানে ওমেগা কিউবের মান কত 1, তাই আমি এখানে শুধু দিয়েছি। এবার এখান থেকে কি করা যায়, আমরা কি করতে পারি, এখানে কি এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার থাকলো, মাইনাস এইখানে কি দুইটা জিনিস না গুণ করে দিতে পারি এ প্লাস, আচ্ছা আচ্ছা না না এটা না, আচ্ছা এক পার্ট তো হয়ে গেল, এবার আমাদের আরেকটা কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0 এইটা রয়েছে। এইখান থেকে আমরা কিভাবে করতে পারি, এখান থেকে কিভাবে করব, দেখো এক্স স্কোয়ার আমরা এক্স ওয়াই যেটা রয়েছে না, এইখানে আমরা জাস্ট প্লাস দিয়ে মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই লিখবো, সাথে প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো মাইনাস 1 এর পরিবর্তে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারি না, তাহলে কি লেখা যায় প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0, এটা লেখা যাচ্ছে। এবার এক্স স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0 লেখা যায়। দেখো এবার আমরা এই অপশন থেকে আমরা এখান থেকে দেখো এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে আমাদের কি থাকে, এক্স কমন নিলে থাকে হলো, আচ্ছা এটা না এক্স স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই, আর এই দুটোকে অপর সাইডে লিখি ওয়াই স্কোয়ার ওমেগা ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। এবার এইখান থেকে দেখো এক্স কমন নেওয়া যাচ্ছে, এক্স কমন নিলে কি থাকে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, আর এইখানে যেটা আছে এক্স প্লাস ওমেগা স্কোয়ার, এইখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই, ওয়াই কমন নিলে কি দাঁড়াচ্ছে এক্স ও আচ্ছা হ্যাঁ ওমেগা ওমেগা এক্স, এক্স ওমেগা প্লাস ওয়াই সমান 0। বাট দেখো তো আমাদের এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, আর এখানে কি এক্স ওমেগা ওয়াই আছে, মিলতেছে না কিন্তু, এটা মেলানোর জন্য কি করা যায়, এখানে আবার যদি আমরা কমন নিতে চাই বিষয়টা এমন, এখানে x ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই তো থাকলো প্লাস, আমরা যদি এখানে ওয়াই এর জায়গা একটা ওমেগা কিউব ধরি, কি ধরি ওয়াই ইন্টু এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা কিউব সমান 0, ওমেগা কিউব ধরলে কি হচ্ছে দেখো ওমেগা কিউবের ভ্যালু কিন্তু 1, ধরা না ধরে একই কথা, ওইখান থেকে কি ওমেগা কমন যায় না, তাহলে ওমেগা কমন নিলে কি থাকে x ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ওমেগা কি থাকবে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার সমান 0। এবার দেখো এইটুক আর এইটুক সেম আসছে, এইটুক আবার কমন নেওয়া যায়, কমন নিলে কি থাকবে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিলাম, কমন নিলে থাকে কি এক্স প্লাস ওয়াই ওমেগা সমান 0। এবার দুইটা রাশির গুণফল 0 হলে তাদের আলাদা আলাদা ভ্যালু কি হবে 0 হবে, এটা তো আমরা আগেও দেখলাম। তাহলে ওইটা 0 হলে এবার ওইখান থেকে আমরা কি লিখতে পারি x প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই সমান 0 অথবা x প্লাস ওয়াই ওমেগা x প্লাস ওয়াই ওমেগা সমান 0। এবার যে কোনো আমরা প্রথমে এইটা নিয়ে কাজ করি, দেখি কি আসে। x এর ভ্যালু কত, x এর ভ্যালু a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই এর ভ্যালুটা বসাবো, ওয়াই ইন্টু না ওয়াই এর ভ্যালু কত ছিল a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, a কিউব মানে a ওমেগা কিউব প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, তাই a ওমেগা কিউবের ভ্যালু কত 1, এজন্য আমরা a ওমেগা কিউব না বলে শুধু a বলতে পারি, তখন কি থাকে a প্লাস
বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা ইন্টু আর এটা কি এখানে একটা ওমেগা রয়েছে না, সেই ওমেগাই যে সমান 0। এবার ওই ওমেগাটাকে এখানে গুণ করে দিতে পারি, তাহলে কি হবে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর এখানে কি এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার সমান 0, মানে ওমেগাটা গুণ করে দিলাম ভিতরে। তাহলে এবার কি লিখতে পারি এ আর এ ওমেগা, এখান থেকে আমরা কি এ প্লাস এ ওমেগা আর বি ওমেগা প্লাস বি ওমেগা কিউব, ওমেগা কিউবের পরিবর্তে কি 1 লেখা যায় না, তাহলে কি লেখা যায় বি প্লাস বি ওমেগা আর সি ওমেগা স্কোয়ার কি লেখা যায় তাহলে 2c ওমেগা স্কোয়ার সমান 0। আচ্ছা এরপর দেখো কি লেখা যায় এ প্লাস এ ওমেগা, এ যদি আমরা কমন নিই কি থাকে 1 প্লাস ওমেগা আর বি যদি কমন নিই তাও কি থাকে 1 প্লাস ওমেগা আর এখানে কি 2c ওমেগা স্কোয়ার সমান 0। দ্যাটস মিন এ 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগার পরিবর্তে আমরা কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে কি হবে মাইনাস এখানে তাহলে মাইনাস চলে আসবে মাইনাস বি ওমেগা স্কোয়ার আর এখানে কি থাকলো প্লাস 2c ওমেগা স্কোয়ার সমান 0। দেখো সব জায়গা থেকে ওমেগা স্কোয়ার কমন যায়, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার কমন যায়, তাহলে কি থাকে a প্লাস বি মাইনাস 2c সমান 0। এবার মাইনাস ওমেগা স্কোয়ার অপর সাইডে গেলে 0 এর সাথে ভাগ হলে কি 0 হয়ে যায়, তাহলে অ্যাট লাস্ট আমাদের দাঁড়াচ্ছে কি অ্যাট লাস্ট আমাদের হচ্ছে যে a প্লাস বি মাইনাস 2c সমান 0। তো এখান থেকে আবার কি লেখা যায় অতএব 2c সমান a প্লাস বি, অতএব c সমান হাফ ইন্টু a প্লাস বি, মানে আমরা কি এই যে দেখো লাস্টে আরেকটা প্রুফ করতে বলছো না c সমান হাফ ইন্টু a প্লাস বি আর a সমান হাফ ইন্টু বি প্লাস সি, এখানে দুইটা প্রুফ করতে বলছে। আরেকটাও প্রুফ করতে বলে যে b সমান হাফ ইন্টু সি প্লাস এ, তখন এই যে আমাদের আরেকটা বাকি ছিল না যে এই পাশে যে এটা নিয়ে তো আমরা কাজ করছিলাম x প্লাস ওয়াই ওমেগা, আরেকটা বাকি ছিল x প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ওয়াই, তো ওইটা নিয়ে কাজ করলে আরেকটা কি বেরোয় b সমান হাফ ইন্টু সি প্লাস এ, এটাও মাঝে মাঝে বের করতে বলে, বাট আমাদের এই ম্যাথটাই দুইটা বের করতে বলছে জন্য আমরা দুইটা বের করলাম। প্রথমে কি করলাম যে এইখান থেকে পি অফ ওমেগা পি অফ ওয়ান বাই ওমেগার একটা ফাংশন বানালাম, সেইখান থেকে আমরা এই এত সমান 0 ধরে এইখান থেকে প্রথমে x ধরলাম আর y ধরলাম, ধরে x কিউব প্লাস y কিউবের সূত্র বসালাম, সেইখান থেকে x প্লাস y ধরে এটা প্রুফ করলাম, আর বাকি যেটা থাকলো সেখান থেকে আবার ভাঙায়ে দুইটা রাশি বানাই, একটা ধরে এটা আরেকটা ধরে এইটা প্রুফ হয়। তো এইটা ছিল, এইটাও কি খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই ম্যাথটাও এই কোয়ালিটির যতগুলো ম্যাথ আছে সবগুলো করে ফেলবা। আর এই ক্লাসের আজকে এই ম্যাথটা ছিল লাস্ট ম্যাথ, সো এই কলেজে যতগুলো ম্যাথ আছে সবগুলোই একটু ভালোভাবে করবা, মনোযোগ দিয়ে করবা, লাইক এই ম্যাথটা, তারপর এরকম যতগুলো ম্যাথ আছে। ওকে আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।